চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছ আর জালি কুমড়ার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। জালি কুমড়াটা আর দেখালাম না, সরাসরি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার কাজে চলে আসলাম। তো চুলায় একটা পাইপেন বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলগুলা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, তারপরে 4-5টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো এখন আমি কিছুক্ষণ পেঁয়াজগুলা ভেজে নেব তেলের মধ্যে। কিছুক্ষণ আমার পেঁয়াজগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ রসুনের পেস্ট দিলাম, 1 চা চামচ আদার পেস্ট, তারপরে স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেব মশলাগুলা। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে কেটে ধুয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছগুলা। আমরা জালি কুমড়াটা রান্না করলে খেতে পারি না, সেজন্য এইভাবে চিংড়ি মাছ দিয়ে আর কি ভেজে খেয়ে থাকি। তো এখন আমি জালি কুমড়া দিয়ে দিব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, পানি ছাড়াই আমি মশলাটা কষিয়ে নিলাম। এখানে দেখেন একদম কচি জালি কুমড়াটা, একদম বিচিগুলা দেখেন কতটা কচি। তো আমি এভাবে জালি কুমড়াটা কেটে নিলাম। জালি কুমড়ার বিচি সহ যেহেতু এটা একদম কচি, সেজন্য কিছু ফেলতে হয় নাই। তা আমি কেটে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম আগে। এখন আমি জালি কুমড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিব। আপনারা কেউ কিছু মনে করবেন না, আজকে আমার ভিডিওটি কাঁপতেছে, কারণ আমি মোবাইলটা হাতে রেখে ভিডিও করছি। আমার মোবাইল রাখার স্ট্যান্ডটা বা ট্রাইপডটা একটু সমস্যা হয়ে গেছে, সেজন্য আমি স্ট্যান্ডটা লাগাতে পারিনি, সেজন্য মোবাইলটা হাতে রেখে ভিডিওটি করতে হচ্ছে। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি বাজিটা করে নিব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো জালি কুমড়াগুলো নেড়ে ছেড়ে এখন ঢাকা দিয়ে দিব 4-5 মিনিটের জন্য, যাতে জালি কুমড়াটা একটু সিদ্ধ হয়ে আসে। অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, যাদেরকে এখনও আমি ব্যাগ দিতে পারিনি, দয়া করে আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন, আমি ঠিক সময় আবার চলে যাব। আপনারা ভিডিওর নিচে যদি কমেন্ট করেন, আমি ওখানে যেয়ে আপনাদেরকে ব্যাগ দিতে পারবো না, আমি বলে দিলাম। আপনারা কমিউনিটিতে আরেকবার নক দিবেন আমাকে। এখন আমি একটা স্পেশালি মশলা ব্যবহার করছি এই ভাজিতে, স্বাদ মিশালি। মশলাগুলো দিয়ে আমি আবারও উল্টি পাল্টি নেড়ে ছেড়ে নিব। আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। তো এভাবে কিন্তু আমি ভাজিটা কমপ্লিট করে নেব। আপনারা যারা জালি কুমড়া খেতে চান না রান্না করলে, এভাবে কিন্তু ভাজি করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো আমার জালি কুমড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। বন্ধু করে নিলাম, আমি এসেছি, আপনিও আসবেন।
সময় মতো ব্যাগ দিয়ে যাবেন। এই ধরনের কমেন্টগুলা স্প্যাম কমেন্ট, দয়া করে আপনারা এই ধরনের কমেন্টগুলা করবেন না। আপনারা যদি নতুন বন্ধু করে থাকেন কমিউনিটিতে এসে লেটার রেখে যাবেন, হাই হ্যালো কিছু একটা বলে লেটার রেখে যাবেন, আমি কিন্তু বুঝে নেব। তো এই তো আমার কিন্তু বাজিটা হয়ে গেছে জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।